नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। हुगली के जनाई ट्रेनिंग हाई स्कूल में पेड़ों की अवैध कटाई को लेकर तनाव और सीपीएम तृणमूल ने घटना का विरोध किया। बीजेपी की ओर से हेडमास्टर को बार बार फोन करने के बावजूद उन्होंने न तो मीडिया का सामना किया और न ही फोन उठाया। जानते ही संगे संगे आसि एसे देखी गाछ काटा चलছে। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি কিছু পারমিশন আছে যে গাছ কাটতে ডাল ছাড়তে? বলছে না, হেডমাস্টার বলেছে। আমি হেডমাস্টার বলছে কি পারমিশন আছে তাহলে দেখাও। হেডমাস্টার কিছু পারমিশন দেখাতে পারেনি, বললো শুকনো ডাল কাটছে। আমি শুকনো ডাল তো এগুলো দেখে মনে হলো না। আমি যে একটা ডাল কাটতে গেলেও এখন বিডিও আছে, পঞ্চায়েত আছে, লিখিত পারমিশন নিয়ে এইগুলো করতে হয়। উনি কিছুই তো মনে হয় করেনি, কারণ ওর কোনো প্রমাণ কিছু দিতে পারেনি। তখন আমি আসে কাজ বন্ধ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে যে কাজ বন্ধ রাখো। সরকারি জায়গায় এরকম কাজ করা যায়? অবশ্যই যায় না, অবশ্যই যায় না। এটা বেআইনি কাজ হচ্ছে বলতে গেলে। পশ্চিমবঙ্গের এটা একটা কালচারে পরিণত হয়েছে। আপনি যদি দেখেন, লুট সর্বত্র, শিক্ষায় লুট, স্বাস্থ্যে লুট, রেশনে লুট, কোথায় লুট নেই বলবো, প্রত্যেকের সময় ব্যাংক লুট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার লুটের সরকার, তাই তারা এখানেও কায়েম করতে চেয়েছে। আমি অত্যন্ত হতাশ যে এইরকম একটি স্কুল, জনাই ট্রেনিং হাই স্কুল, যে স্কুলটির একটি বিল্ডিং দেখবেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে তৈরি, এবং সেই স্কুলে প্রথম কোনো যদি মহিলা বিদ্যালয় হয়ে থাকে সেটা ওই জনাই স্কুলে। তো সেই জন্য সেখানে আমিও পড়াশোনা করেছি, আমি ওই স্কুলের প্রাক্তনী। স্বাভাবিকভাবে এখানে এই জনাই ট্রেনিং এলাকার গর্ব। তো সেখানে যে বটবৃক্ষটি আপনারা দেখালেন, সেই বটবৃক্ষটি ডাল কাটার নাম করে আমার মনে হয় এটা পুরোটাই হরপ করা হতো। যেহেতু জানাজানি হয়ে গেছে, আমি স্বাভাবিকভাবে বলুন জাল ছাঁটাটা একটা আলাদা থাকে। এই জনাই ট্রেনিং স্কুলের প্রাক্তন ছাত্র। সকালবেলা আমি এখান দিয়ে যখন যাই তখন দেখি গাছের গেট বন্ধ করে গাছের ডাল ছাঁটা হচ্ছে বা এরকম কিছু হচ্ছে। তখন আমি একটা অনুসন্ধিৎসু বসু এখানে গাড়ি দাঁড় করাই এবং জানতে চাই যে ঠিক কি ঘটনা ঘটছে। শুনলাম বাইরে থেকে যে গাছের ডাল ছাঁটা হচ্ছে, কিন্তু আমি উঁকি মেরে দেখি যে গাছের ডালের পরিবর্তে মোটা মোটা গুড়ি কাটা হয়েছে। তখন আমি প্রতিবাদ করি এবং কাজটা বন্ধ করতে বলি, আর জানতে চাই যে এই গাছ কাটার সঠিক পারমিশন নেওয়া আছে কিনা। কিন্তু তারা আমাকে পারমিশন দেখাতে পারে না। আমি তখন আমার বন্ধুবর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষকে বিষয়টি জানাই এবং সে সঙ্গে সঙ্গে আসে। এসে সেও যখন জানতে চায় এবং হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তাতে জানতে পারা যায় যে তাদের কাছে কোনো পারমিশন নেই। একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর যেখানে ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানের ভেতর দাঁড়িয়ে এরকম অনৈতিক একটা কাজ হচ্ছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি চাই যে হেডমাস্টার মশাই সঠিকভাবে এই ঘটনার ব্যাখ্যা দিক। আমরা এই বিদ্যালয়ের গত জানুয়ারি মাসে আমরা সার্ধ শতবর্ষ উৎসব সূচনা করেছি। 175 বছরের গৌরবজনক ইতিহাস এই স্কুলের সঙ্গে রয়েছে। স্বাভাবিকভাবেই তারও আগে এই গাছ বলতে পারেন, এই গাছ আমাদের বিদ্যালয়ের একটা আইকনিক বা সিম্বলিক প্রাচীনত্বের। এর আগেও স্কুলে আমাদের ফরাসি স্থাপত্য অনুকরণে গাড়ি বারান্দা ছিল, আপনারাও অনেকে দেখেছেন। কোনো এক সময়ে কিছু মানুষের হয়তো বদবুদ্ধিই বলবো আমি, আসলে ইতিহাসকে রক্ষা করতে হয়, ইতিহাসকে রক্ষা করতে জানতে হয়। তো সেই ফরাসি স্থাপত্যকে ধ্বংস করা হয়েছিল। আমরা খুব ব্যথা পেয়েছিলাম, প্রতিবাদও করেছিলাম, কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর সেটা। তো যাই হোক, আমরা সবাই চাই জনাইবাসী যে এই গাছ রক্ষা পাক। তবে গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাছের কিছু সমস্যা তৈরি হয়, সবটাই যুক্তিপূর্ণভাবে আমাদের দেখতে হবে। সেই সময় দরকার পড়ে কিছু গাছের বোঝা কমানোর, এটা আমরা করে থাকি। এমনকি এটা আমাদের বোটানিক্যাল গার্ডেনও এরকম প্রসেসেই গাছকে রক্ষা করা হয়। স্বাভাবিকভাবেই সেই রকম পরিস্থিতি আদৌ কিছু ছিল কি না, এখানে আমি এসে শুনলাম যে কিছু শুকিয়ে যাওয়া কাঠ তা জনমানুষের বিপদ ঘটাতে পারে, জনগণের ক্ষতি করতে পারে, ভেঙে যেতে পারে, এরকম অশিলা দিয়ে নাকি গাছটার একটু বোঝা কমা। देखते रहिए द हिंद 24 न्यूज।